আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে। ধান মেপে দেওয়ার আগে দক্ষিণ 24 পরগনার ক্যানিং বইঝাড়। সেই বাপ ঠাকুরদার আমল থেকে ফি বর্ষায় ক্যানিং কাদা জল মেখে দেখে গরুর দৌড়। লেজের ডগায় হাতের মোচড়টাই আসল, বুঝলেন? ওই মোচড়েই বলদ ছোটে। তবে ছোট কাঠের টুকরোর ওপর জল ভরা কাদা জমিতে পাগলের মতো ছুটতে থাকা বলদের ভেজা লেজ আঁকড়ে দাঁড়িয়ে থাকাটাই কঠিন। একবার লেজ হাত থেকে ছুটি গেলে আপনিও পড়বেন, আর বলদও ছোটা বন্ধ করে দিবে। এই খেলায় জিততে হলেই ওই লেজটি ছাড়া চলবি না। কথা শেষ হয় না। মাথায় গামছা বেঁধে প্রহ্লাদ সর্দার ছুটতে শুরু করে। বলা ভালো, প্রহ্লাদকে টেনে নিয়ে যায় হালে জোতা জোড়া বলদ। ক্যানিং এবং কুলতলির মাঝে মেরিগঞ্জ। মেরিগঞ্জে ফি বছর বসে মই ছড়ার আসর। চাষের জমিতে হাল চষতে চষতে দেছুট লাগায় বলদের পাল। বলদের পায়ের চাপে তৈরি হয় ক্ষুরাকৃতি হ্রদ। জমা জল চলকে ওঠে, ছিটকে এসে লাগে শহুরে ফটোগ্রাফারের লেন্সে। মেরিগঞ্জের জমি তখন সিক্ত বসনা, কর্ষণের জন্য উদ্গ্রীবা। এই যে কৃষি প্রধান দেশ আমাদের বাংলা, সেই কৃষি প্রধান রাজ্যে বর্ষার সময় চাষ যাতে ভালো হয় তার জন্য কিন্তু গ্রামের মানুষরা তথা চাষিরা তারা কিন্তু এই মই ছড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। কেউ বলেন শখানেক, কেউ বলেন আরো বেশি। সঠিক হিসেব কেউ রাখেন না, রাখার প্রয়োজনও নেই। ফি বছর শ্রাবণ আর আষাঢ়ের মাঝামাঝি মই ছাড়ার আসর বসে মেরিগঞ্জে। আমাদের পূর্বপুরুষ থেকে আমরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করি এবং আমাদের সবসময় এই গরু বলদ আমাদের থাকে। বিশ্বাস থাকে বিশ্বাসের মতো, মনের কোনায় গুটিসুটি মেরে। প্রশ্রয় দেয় সুন্দরবনের ঝোলো হাওয়া। মেঘলা দুপুরে প্রহ্লাদের মতো আরো কেউ কেউ উঠে দাঁড়ান মইয়ের ওপর। বলদ ছুটতে থাকে। সুন্দরবনের মানুষ মনে মনে বলেন, বর্ষা যেন ভালো হয়, ফসল যেন ভালো হয়, গোলা যেন ভরে থাকে ধন ধান্যে। মই ছড়া প্রতিযোগিতা ক্যানিং এবং কুলতলির বর্ডার মাঝ বরাবর এই অনুষ্ঠান চলে। এই অনুষ্ঠান আজ দুদিন ধরে চলছে। আজকের প্রতিযোগিতা শেষ হবে। এই অনুষ্ঠান মেরিগঞ্জ টাটপাড়া তরুণ সংঘ আয়োজিত এই মই ছড়া প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় 100 পিস গরু অংশগ্রহণ করেছে। সবল গরু বলদ নিয়ে দিনান্তে ঘরে ফেরে সুন্দরবনের কৃষক। মেরিগঞ্জের জমি কর্ষণে ক্লান্ত হয়ে পিছনে পড়ে থাকে। বীজ ধারণের আশায় দিন দুয়েকের খেলায় মই ছাড়াই জয়ী দল পায় প্রাইজ। আসল পুরস্কার থাকে অপেক্ষায়, কারণ খনায় বলেছে, সবল গরু গভীর চাষ, তাতে পুড়ে মনের আশ। ক্যানিং থেকে দেবব্রত মণ্ডল, TV9 বাংলা।